বিভিন্ন রকমের মোমো আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করেছেন, একবার আমার বানানো রেসিপি থেকে অবশ্যই ট্রাই করে দেখুন। সাইজটা একটু বড়, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার অফিসের সবাই পছন্দ করেছে, সেই ছবিও আপনাদের সাথে শেয়ার করব। চলুন শুরু করা যাক। ক্যাপসিকাম, গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ, সামান্য রসুন, আদা আর নিয়েছি সস। বেশি করে ভেজিটেবলস দিয়েছি যাতে খেতে দুর্দান্ত লাগে। পরিমাণ মতো আটা ময়দা নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি মাখন আর সাদা তেল দিয়ে ভালো করে নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। কোনো বেকিং সোডা ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন ক্রিস্পি হওয়ার জন্য, তবে আমার রেসিপিতে দরকার ছিল না। যত বেশি পরিমাণ মাখন দেবেন তত খেতে সুস্বাদু হবে, তবে বেশি ফ্যাটের জন্য আমি এটা দিইনি। বেশ নরম করে গরম জলে মেখে সাইডে কিছুক্ষণ 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। বাজার থেকে আগের দিন চিংড়ি মাছ কিনে রেখেছিলাম, সেটাও ভালো করে ছাড়িয়ে কড়াইয়ে ভেজে নিচ্ছি যাতে একটু সুস্বাদু হয়। তোমরা চাইলে কিন্তু চিংড়ি মাছটা স্কিপ করতে পারো। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন কেমন লাগলো, আর অবশ্যই আমাকে এসে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আরও বেশি মোটিভেশন হব যাতে এরকম দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। দেখুন আটা ময়দার ডো একদম রেডি, ঢাকা দিয়ে সাইডে রাখলাম। এবার একটা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, তাতে চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। আর সাথে দিয়েছি 4টে ডিম, তোমরা চাইলে আরও বেশি ডিম দিতে পারো, খেতে আরও সুন্দর লাগবে। ডিমের ভুজিয়া করা একদম রেডি, সেই তেলেই আরেকটু তেল দিয়ে যা যা সবজি কেটে রেখেছিলাম সব এক এক করে দিয়ে দিয়েছি। মোটামুটি সেদ্ধ হয়ে আসলেই ওপর থেকে সেই মাংসটা দিয়ে দেবো। সেদ্ধ করে রাখিনি মাংস, এমনি জল ঝরিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে সেদ্ধ করেও দিতে পারো, তবে গলে যাবে। ভালো করে নাড়তে থাকবো, একটু জল ছেড়ে আসবে, জলটা যতক্ষণে শোকাবে সবজি আর মাংস দুটোই ভালো করে সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে গোটা গরম মশলা, মিট মশলা, চিকেন মশলা, সামান্য গোলমরিচের গুঁড়ো আর বিট নুন, আর দিয়েছি সামান্য পরিমাণ ঘি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকা দিয়ে রেখেছিলাম যাতে ফ্লেভারটা আসে। ওপর থেকে ডিম আর সস ছড়িয়ে ব্যাস আমার স্টাফিং কিন্তু একদম রেডি। ব্যাস স্টাফিং একদম রেডি। এবার ঝটাপট আমি লেচিটা করে ভেতরে পুরে চটপট করে ভেজে নিচ্ছি। এর পরের দিন আমি করব স্প্রিং রোল, আমার ভীষণ ইচ্ছা। একটা কথা তোমাদেরকে বলে রাখি, খুব বেশি ভাজবে না, তাহলে কিন্তু সেই রসালো ভাবটা থাকবে না, জুসি ভাবটা থাকবে না। তোমাদেরকে লাস্টে ভেঙে দেখাবো কতটা জুসি ভাব ছিল। বেশি ভাজলে ভীষণ ড্রাই হয়ে যায়, যেটা আমরা অনেক সময় ফ্রাইড মোমোতে খেয়ে থাকি, এটা কিন্তু ওরকম নয়।
তোমরা যেমন চাও তেমন শেপ দিতে পারো। আমি এখানে মোমোর শেপ দিয়েছি, তোমরা চাইলে চৌকো দিতে পারো বা মোমো যেমন হয় ওপরটা সেই মোদকের মতো। দেখো ভাঁজ করা একদম ইজি। যারা নতুন নতুন শিখছো তারা ভীষণ সহজ করেই পদ্ধতিতে শিখে যাবে, একদম বেশি খাটাখাটনি করতে হবে না। আমার চ্যানেলে যে আসবে তাদেরকে আমি রান্না শিখিয়েই ছাড়ি। দেখতে অসাধারণ লাগছে। চলো, গরম হয়ে গেছে তেল, আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম, চটপট কড়াইয়ে ছেড়ে দিই। ডিপ ফ্রাই করে ভেজে নিয়ে তুলে নিয়ে সার্ভ করো চটাপট, যেটা যে যা খুশি সস দিয়ে খাও, লাল সবুজ যা পারো সেটা দিয়েই খাও। চটপট খেয়ে বলো আমাদেরকে কেমন হলো, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। চলো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ ভিডিওটা পছন্দ হলো একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে যেও।